ঈদের দিনে আরোহীর বাবার দোকান ছুটি ছিল আর ওই দিন একটু সময়ও ছিল, তো ভাবলাম একটু ঘুরতে যাওয়া যাক। আরোহীর বাবা যখন বলল যে চলো একটু ঘুরে আসি, আমি তো বেশ রেডি টেডি হয়ে এই যে এখন আমরা বেরিয়ে পড়লাম। বেশি দূরে না, বাড়ির কাছেই পৌর পার্কে যাচ্ছি। পৌর পার্কে এসে দেখছি এখানে তো পুরো মেলাই বসে গেছে। হ্যাঁ, আজকে মেলা হচ্ছে, মানুষের মেলা হচ্ছে। আসো সামনে আসো, বাবা গাড়ি রাখতে গেছে কোথায় দেখে দিই। আজকে ঈদের দিনে জমজমাট জায়গা। পরে নাগরদোলায় উঠবো, এখন না। তোমার তো অনেক সাহস, নাগরদোলায় পড়ে যাবা উঠলে, ওটা ভালো না নাগরদোলা। দেখছো বাবা কিরকম শব্দ করছে। হ্যাঁ উঠবা পরে, মাত্র আসছি, একটু বসি দেখি সব কিছু, তারপরে উঠবো। নাগরদোলায় উঠবে, নাগরদোলায়। এখানে মাটির খেলনা। আজ ঈদের দিন যেহেতু এখানে অনেক মানুষের ভিড়, এমনি সময় কিন্তু এত মানুষ থাকে না। তো আজকে ঈদের দিন, তাই এখানে সবাই আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিয়ে যে যার মতো ঘুরতে এসেছে। আরোহীর বাবা গেল বাদাম কিনতে, তার পার্কে আসলে বাদাম খেতেই হবে। চল আমরা লেবু জুস খাও। চলো এদিকে আসো, সামনে যাও, বলো ভাই গ্লাস কত? এক গ্লাস দাও। আর ছোট করা যায় না, এটাই ছোট। এই যে নাও নাও, ধরো ভালো করে, গ্লাসটা ধরো। ভালো বাদাম খাও। কত টাকা? 10 টাকা। ভাই ওই 10 টাকা। এই যে লেবুর জল খাওয়ার পরে সে একটু শান্তি পেয়েছে। ওখানে সে একটা ড্রোন দেখেছে, তাই সে ড্রোনের পিছে পিছে ছুটছে। আর আমরা ভাবলাম যে এক জায়গায় একটু বসি, কিন্তু আজকে পার্কে এতই লোকজন ছিল যে বসার কোনো জায়গাই ছিল না। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় যে একটু বসা যায়। সবই তুলবো টাকা, কোনো জায়গা এনে তাকে ছবি তোলা একদমই যায়। কি এখন এখন কি করবেন আপনি? কি করবেন আপনি এখন? কি করবেন? ড্রোন ড্রোন কিনবো, ক্যামেরা কিনতে হবে আগে, তারপরে তো ড্রোন। আর আকাশের আজকে সূর্যাস্তটাও কিন্তু খুব সুন্দর ছিল। আকাশে খুব লাল একটা সূর্য ছিল। এখানে আস্তে আস্তে লোকজন বাড়ছে, সন্ধ্যা হচ্ছে, আরও লোকজন এখানে বাড়ছে। আসার সময় সে নাগরদোলা দেখেছে, এখন তার নাগরদোলায় উঠতে হবে। নাগরদোলায় উঠতে তার একটুকু ভয় লাগে না। আমার কিন্তু নাগরদোলায় উঠতে খুবই ভয় লাগে, তা আমি উঠবো না। আরোহী আর আরোহীর বাবাকে বললাম যে তোমরা দুজনে ওঠো, কিন্তু ওখানে গিয়ে যে দেখলাম যে ওখানে শুধু বাচ্চাদেরই উঠাচ্ছে। তো আরোহী তো বেশ ছোট, তাই আমি ওকে একা উঠতে দেইনি। আর বড়দের যেহেতু উঠাবে না, তো একটু রিস্ক আছে, তাই ওকে আর আমরা ছাড়লাম না ওখানে ওঠার জন্য।
প্রচণ্ড গরম ছিল, তো সামনে দেখলাম একটা আইসক্রিমের দোকান। তো কুলফি আইসক্রিম ঠান্ডা ঠান্ডা। তো আমি আরোহীর বাবাকে বললাম যে আইসক্রিম খাবো। ওর বাবা বলল তা চলো আইসক্রিম খাওয়া যায়। আর ক্যামেরা দেখে একজন হুজুর ভাই এসে একটু চশমার পোজ দিয়ে গেল, এই আর কি। তো আরোহী বলল সে পিঙ্ক কালার আইসক্রিম খাবে, তো সে এখন পিঙ্ক কালার আইসক্রিম নিচ্ছে। তুমি পিঙ্ক, আমি সাদা। তুমি খাবা না? খাও একটা। এটা পিঙ্ক কালার। ইয়ার্স করে খাবো। চিয়ার্স। আইসক্রিমটা খেয়ে মনে হলো একটু স্বস্তি পেলাম। অনেকেই ভাববেন যে এই আইসক্রিম, কিন্তু আমার এই আইসক্রিম খেতে খুবই ভালো লাগে। আমি কোনো মেলায় বা কোনো জায়গায় এই আইসক্রিম দেখলেই এই আইসক্রিম টুক করে খেয়ে নিই। এইদিকে এই মাটির খেলনাগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। যখন ছোটবেলা মেলায় যেতাম তখন মায়ের কাছে কত এই মাটির হাঁড়ি পাতিল পুতুল এগুলো কিনে নেওয়ার জন্য। ঘোরা হয়েছে, এখন বাসায় যাই। ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। পার্ক থেকে তো বের হলাম, কিন্তু রাস্তায় উঠতে পারছি না। রাস্তায় জ্যাম লেগে গেছে, দুই পাশের গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখানে আমাদের প্রায় 2 থেকে 4 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। আমরা গাড়িতেই ছিলাম। তো তারপরে জ্যাম উঠে যাওয়ার পরে আমরাই রওনা দিয়েছি। তো তখনও সন্ধ্যা হয়নি। তো আরোহী বলল সে বাসায় যাবে না। তো ভাবলাম তাহলে আরেকটু ঘোরা যাক। তো আমরা এখন যাচ্ছি আমাদের বাগেরহাট মণিগঞ্জ ব্রিজের দিকে। ব্রিজটা সবাই ওখানে বিকেলবেলা ঘুরতে যায়, আর ব্রিজে খুব সুন্দর বাতাস থাকে। তাই ভাবলাম যে বাসায় সন্ধ্যার পরে যাব, এখন একটু ব্রিজে ঘুরে আসি। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।